হালাল রিজিকের মধ্যে খুলছে। আল্লাহ আল্লাহ বিবির মধ্যে মাওলা, আল্লাহ বিবিকে পর্দার মধ্যে রাখার মাধ্যমে মাওলাকে খুঁজছে। স্ত্রী ছেলে মেয়েকে দিনদার বানানোর মাধ্যমে আমার মাওলাকে খুঁজছে। দুনিয়ার মধ্যে মাওলাকে খুঁজিয়াও পাও নাই। মাওলার প্রেমিকরা আশিকরা, মাওলার প্রেমিকরা দৌড় মারিয়া মাওলাকে খুঁজতে থাকবে আর ডাক দেবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। কিয়ামতের মুসিবত তো খবরই পাবে না। কিয়ামতে যখন আসমাল্লাহ এ গোলাম বান্দির দলেরা যেই কিয়ামতের মুসিবতে আল্লাহ কেউ কোনো খবর পাইবে না, সাহায্যকারী আর থাকবে না। আমার মাওলা ছাড়া যেই কিয়ামতে আর তোমাকে সাহায্য করতে পারবে না। যেই রসুল তোমাকে আমাকে সেই মুহূর্তেও যেই রসুল আল্লাহ সিজদায় পড়িয়া রব্বি হাবলিয়া উম্মতি বলবে, ওই রসুলের সিনায় কিভাবে দাগ দাও, দাড়ি কিভাবে কাটো ছাটো, কিভাবে তুমি টুপি না রাখিয়া চলো, কিভাবে লেবাসুত তাকওয়া যালিকাল খায়র, কিভাবে সুন্নাত লেবাস পরো না। কানি কাটা জামা যতই লম্বা হোক সুন্নাত কিন্তু আদায় হবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এক গোলাম যদি ওই ইহুদ খ্রিস্টানদের লেবাসে অভ্যস্ত হও, ইহুদ খ্রিস্টানদের সাথে কিন্তু আচরণ হইয়া যাইবে। এর জন্য গোলাম যারা মুসলমান দাবি করো, মাওলার আশিক হইতে চাও, দুনিয়ার সময়কে দামি করো আর আখিরাতকে কামাই করতে চেষ্টায় লিপ্ত হইয়া যাও। দুনিয়া কিন্তু তাহলে ছাড়া লাগবে না আল্লাহর ফজল ও করমে। দুনিয়ার থেকেও বাচ্চা হইয়া যাইতে পারবা, কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হইয়া যাবে। যদি খোদা না খাস্তাই দুনিয়ার সময়কে পাইয়া ইবাদতে পরিণত প্রতিটা মুহূর্তে করতে না পারো, ও গোলাম আজরাইল কিন্তু ধাক্কা দিয়া ফালাইবে। আজরাইল কিন্তু ধাক্কা দিলে ওয়াজা আস-সাখরাতুল মাউত বিল হাম, রূহটাকে এত কষ্ট দিয়া বের করবে। জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই কষ্ট হয় তার থেকে কোটি গুণ কষ্ট দিয়া কিন্তু রূহকে বের করবে। ও গোলাম বান্দির দলেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ কবরের মধ্যে কিন্তু উফরাতুম মিন হুফারাইন নার, কবরটা কিন্তু জাহান্নামের টুকরা মাওলায় বানাইবে। ও গোলাম বান্দির দলেরা, কিয়ামতের মুসিবত কতটা হইয়া যাইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ওই কিয়ামতে কেউ কাউকে পরিচয় দেবে না। গুনাহগারদেরকে মাওলায় যখন হুকুম করিয়া দেবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ আলাদা হইয়া যারে গোলাম, আজকের আর একত্রে থাকতে পারবি না রে গোলাম। ও বান্দির দলের আলাদা হইয়া যাও, আমার মুমিনদের সাথে একত্রে থাকতে পারবি না। দুনিয়া তো আখিরাত কামাইয়ের জায়গা বানাইছিলাম, এখতিয়ার দিয়া দিছিলাম, সবাই একত্রে বসবাস করছো, গুনাহগার আর নেককার একসাথে ছিলা। কিন্তু আমার কিয়ামতের মালিক ইয়াউমিদ্দিন আজকের আর একত্রে থাকতে পারবি না। কারণ কিয়ামতের দিবসের মালিক আমি মাওলা। আলাদা করিয়া যখন আমার মাওলাই হুকুম শুনাইয়া দেবে, ও সূর্য এত নেয়ামত খাইলো, আইন তাউদ্দু নেয়ামাতাল্লাহি লা তুহসুহা। এই গোলামদেরকে আজকে বুঝাইয়া দে আমি মাওলা কেমন। এই সূর্যটা উপর হইয়া পড়িয়া যখন তাও দেওয়া শুরু করিয়া দেবে, গুনাহগারদেরকে দেখিয়া যখন জাহান্নাম কিয়ামতের দিকে অগ্রসর হইতে থাকবে, কিয়ামতের গুরিম গুরিম শব্দে
কিয়ামতের ময়দান যখন থরথর করিয়া কাঁপবে, ও গোলাম তখন তোমার আমার অবস্থা কি হবে একটু মিলাইয়া যাইও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই আগামী দিনের জন্য কোন সামানা গুছাইয়া যাইতেছো। ও গোলাম হিসাব নিকাশ মিলাইও, আমার জন্য দোয়া করিও, আমিও দোয়া করি। মাওলার খাস গোলাম বানাইয়া ইবাদত গুজার করাইয়া, তার খাস আশিক বানাইয়া, তার হাবিবের প্রেমিক বানাইয়া, ওই রূহকে মায়ে যেভাবে দুধ খাওয়ায় সেইভাবে বের করার মাওলায় যেন ব্যবস্থা করিয়া দেয়। কবরের মধ্যে যেন রওজাতুম মিন রিয়াজিল ব্যবস্থা করিয়া দেয়। মাওলার কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ যেন হইয়া যায়। কিয়ামতের আরশের নিচে যেন মাওলায় ছায়ার ব্যবস্থা করিয়া দেয়। কিয়ামতের মিজানের পাল্লায় যেন নেকের পাল্লায় ওজন হইয়া যায়, গুনার পাল্লা যেন হালকা হইয়া যায়। পুলসিরাত যেন মাওলায় বিজলির মতো পার করিয়া আমার মাওলার জান্নাতে দিয়া দেয়। এ 5 মামলার আসামির দলেরা চরমনায় থেকে আসছি 5 মামলার তদবির নিয়া, যেই দুনিয়ার মধ্যে আসছো 22 মাসের মতো কিন্তু চলতে হবে। দুনিয়াও ছাড়তে পারবে না, দুনিয়াও কেউ নিতে হবে। আর এই দুনিয়ার মোহাব্বত অন্তরে বসাইতে পারবে না। এর জন্য তোমার তদবির নিতে হবে। এ আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কলবকে পরিচ্ছন্ন করিয়া রাখতে হবে। এই ডুরি লাগাইতে হবে রে গোলাম, মাওলার জিকিরে ডুরি লাগাও, সকাল সন্ধ্যা জিকির করো। ও মা বোনেরা, তোমার কণ্ঠস্বর সতরের জন্য আস্তে করো, পুরুষ জোরে জিকির করতে থাকো। এই অন্তরের মধ্যে কালিমা এমন জমিয়া গেছে, জোরে জিকির করিয়াই জঙ্গুলরে ছাড়াও। ও আল্লাহর বান্দা, জিকির ছাড়িও না। 2 নম্বর, আল্লাহ ওয়ালাদের মাসালার কিতাব পড়িয়া দ্বীনের আহকাম আরকান গুলো শেখো। আল্লাহ ওয়ালারা কোন পথে চলছে, আল্লাহ ওয়ালাদের জীবনী গুলো পড়িয়া দেখো, কিভাবে মাওলাকে তারা পাইছে। এই আল্লাহর বান্দা, মাওলার প্রেম অর্জন করতে হইলে সাপ্তাহিক তালিম হালকায় জিকির করো। আল্লাহ মাওলার প্রেম অর্জন করতে গেলে, মাওলার আশিক হইতে গেলে 2 চোখের পানি ছাড়িয়া মাওলার দরবারে সেজদা দিয়া কাঁদতে হবে। ভোর রাতে ওঠো, সেজদায় চলিয়া যাইয়া মাওলার দরবারে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। 2টা চোখের পানি ছাড়িয়া মাপ চাও, কান্দো। 3 আল্লাহ 4 নম্বরে মাসিক ইস্তেমা সব গুজারি করিও। 5 নম্বরে বিনা ওজরে চরমনাইয়ের মাহফিল কামাই দিও না। দুনিয়ার মধ্যে চলতে চলতে কিন্তু তোমার ব্যাটারি দুর্বল হবে, এইটাকে একটু চার্জের ব্যবস্থা করিও। আর চরমনাইয়ের ময়দানে এই চার্জের ব্যবস্থা হয়। ও গোলাম বান্দির দলেরা 3 দিন 3.5 দিন চার্জ দিয়ে আসিও। আবার 1 বছর আল্লাহর ফজল ও করমে চলতে পারবা, চার্জ দিয়া নিও, চার্জ দিয়া নিও। ফেব্রুয়ারির মাসের 19, 20, 21 কিন্তু ফেব্রুয়ারি চার্জের ব্যবস্থা হবে। এ আল্লাহর বান্দাই 5 ঔষধে 1 শর্ত, দুনিয়াবি রাজনৈতিক সংগঠন করা যাবে না। যারা দুনিয়াবি রাজনৈতিক সংগঠন করিয়া সিল মারিয়া সাক্ষী দিতেছ, ঈমান কিন্তু হারা হইয়া যাইতেছ।
আমল কাজে লাগবে না। এর জন্য এই দুনিয়াবি রাজনৈতিক ছাড়ো, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হও। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি মাওলার গোলাম বান্দি হইয়া মাওলার কবরে যাওয়ার সবাইকে মাওলায় তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহু